তাই পূজ্যপাদ আচার্যদেব প্রতি মুহূর্তে প্রত্যেক জনকে বলছেন ইষ্টমুখী চলন কিভাবে হবে, তার কি করে সে বাঁচা বাড়াকে সুনিশ্চিত করতে পারবে তার পথ আমাদের দেখিয়ে দিচ্ছেন প্রত্যেক মুহূর্তে। তিনি প্রত্যেকজনকে বলছেন কিভাবে আমাদেরকে বাঁচতে এবং বাড়তে হবে। বাড়তে হলে প্রত্যেকটা মানুষকে বলছে প্রত্যেক দিন তাদের সংসারের উদ্যম যে কাজ আমরা করছি, প্রতি 24 ঘন্টা সংসারের কাজে আমরা ব্যস্ত, তার মধ্যে থেকে 1 ঘন্টা টাইম বার করতে। সেই টাইম বার করে যদি আমরা 1 ঘন্টা বাইরে বেরোই, বিকেলে হোক যখনই হোক, তাহলে কি হবে, তার বাঁচা বাড়াটা সুনিশ্চিত হবে। কি হবে? ডিপি ওয়ার্কের মাধ্যমে। WHO আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যখন বলছেন একজন কমপ্লিট সাউন্ড হেলথ মানুষ তৈরি করতে গেলে তার 4টে জিনিসকে সুসংগঠিত করতে হয়। তার মেন্টাল হেলথ, সোশ্যাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ এবং সামাজিক হেলথ। তাহলে এই ডিপি ওয়ার্কের মাধ্যমে আমাদের 4টে হেলথের কথাই আচার্যদেব আমাদের আশীর্বাদ করে দিলেন। কীভাবে? যখন আমরা বিকেলে বা সকালে সারাদিন কাজ করার পর সবারই মায়েদের দাদাদের দেখবেন একটা মনের মধ্যে অনেক কথা জমে থাকে, জমতে এমন হয়ে যায় রিয়াকশন আমাদের শরীরের অসুস্থ হয়ে যায়। কিন্তু এই বিকেলে বেরোলে কি হয়, হাঁটাহাঁটির ব্যাপার, একটু হাঁটলেন তাহলে কি হলো, আপনার শারীরিক হেলথ এমনি ঠিক হয়ে গেল হাঁটাহাঁটি করতে করতে। তারপরে একসঙ্গে ধরুন 4-5 জন মিলে যাচ্ছি আমরা, তাহলে 4-5 জন মিলে যদি যাই তাহলে কি হবে, গল্প গুজব হবে। গল্প গুজব হলে কি হবে, আমার সোশ্যাল হেলথ, পারিবারিক সোশ্যাল হেলথ এবং সামাজিক হেলথ দুটোই ভালো হয়ে যাবে। এরপরে যখন আমরা তার বাড়িতে যাব, কারো খোঁজ খবর নেব, সে কেমন আছে, ঠাকুরের কথা বলবো, যাজন করবো তাকে। যাজন করলে কি হবে আমাদের মা, যাজন করলে আমাদের ঠাকুরের কথা জানতে পারবো এবং ঠাকুরকে নিয়ে আরও বেশি জানতে পারবো। আমরা স্পিরিচুয়াল হেলথও সুন্দর হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের 4টে হেলথ সুন্দর হয়ে গেলে আমরা সুন্দর মানব তৈরি হব, স্বাস্থ্য ঠিক থাকবে। এই তো আমাদের বাঁচা বাড়াকে সুনিশ্চিত করার পথ দেখিয়ে দিলেন আচার্যদেব। ঠাকুরকে চলে আমরা দুর্বল হব না, শক্তিশালী হব। ঠাকুর বলেছেন যে ঠাকুরের দিকে তাকান, আমরা পরম পিতার সন্তান, আমরা নাই আমাদের মধ্যে কাপুরুষ না ভীরতা কিচ্ছু নেই। তাহলে আমরা সেইভাবে ঠাকুরের নিজের এক ঘটনা তিনি বললেন, যখন তার পিসে মশাই অসুস্থ হন জয়পুরে, দেওঘর থেকে জয়পুর গেলেন, তখন জয়পুর যে দেখছেন ঘটনাচক্রে অনেক লোকের আসার কথা ছিল, আচার্যদেব পরম পূজ্যপাদ সে আচার্যদেব আগে পৌঁছেছেন এবং দেখলেন তার পিসে মশামের বুকের উপরে খুব অসুস্থ, তো বুকের উপরে উঠে পাম্প দিচ্ছেন, একটা প্র্যাকটিক্যাল হেলথ। তো এইভাবে সে দেখলো যে কিন্তু সেই অবস্থায় তাকে ফেরানো গেল না বা বাঁচানো গেল না, কিন্তু তিনি চেষ্টা করেছেন। তাহলে আমাদের সেইভাবে তৈরি হতে হবে, আমাদের কেঁদে ভাসিয়ে দিলে চলবে না, ঠাকুরকে ধরে চললে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং ঠাকুরের দিকে তাকিয়ে বলতে হবে যে আমরা পরম শক্তিমান, আমরা তোমার সন্তান। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।